স্বৈরাচার সরকার হুমকি দিতে দিতে হারাইছে, আপনারা হুমকি দিতে দিতে হারাবেন। আপনারা উপদেষ্টা পদ ছাড়লেন, এখন সনদের কথা বললেন, 3 আগস্ট ডাকলেন, আপনাদের ডাকে সারা আমরা দিব বলে কথা দিলাম, কিন্তু কেন জুলাই সনদে সিগনেচার করবেন না? পিআর পদ্ধতির জন্য জুলাই সনদ কেন আটকে থাকবে? জুলাই সনদের সাথে পিআর এর কি সম্পর্ক? মৌলিক সংস্কারের সাথে কি জুলাইয়ের কোনো সম্পর্ক নাই? আছে। যদি জুলাইয়ের সম্পর্ক মৌলিক সংস্কারের সাথে থাকে, তাইলে আপনারা কেন জুলাই সনদের সাথে এই মৌলিক সংস্কার দুই ভাগ করছেন? আপনারাই রাজনীতি বুঝেন, বাকিরা ছাত্ররা, বাকিরা কি নাটক পাস, বাকিরা কি ঘরের কোনায় বসে থাকে? আপনারা নতুন রাজনীতি শিখে এসেছেন, সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের সাথে তাল মিলিয়ে রাস্তায় নামুন। আমরা জুলাই সনদ না নিয়ে যেতে আসি নাই। আপনারা যদি বলেন এই আরমানের রক্ত লাগবে, আমার আল্লাহর হস্তে বলতেছি, প্রত্যেকটা আহত ভাইদের বলতেছি, শহীদ পরিবারকে বলতেছি, আপনারা নিজ হাতে তাদের কাছে আমার রক্ত পৌঁছায় দিবেন। তারপরে আমার জুলাই সনদ লাগবে, জুলাই ঘোষণাপত্র লাগবে। গতকাল রাতে আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে হুমকি দিয়ে বলা হয় যে আমাকে গুম করে দেওয়া হবে। এই হুমকি কে দিত আগে? স্বৈরাচার সরকার হুমকি দিতে দিতে হারাইছে, আপনারা হুমকি দিতে দিতে হারাবেন। সতর্ক করে দিচ্ছি, হুমকি না পারলে রাস্তায় এসে জনসমক্ষে বলেন আমাকে দেখে নেবেন, আমরাও আপনাকে দেখে নেব ইনশাআল্লাহ। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। আমরা ইন্টারিম সরকারের কাছে কোনো ঘর চাইতে আসি নাই। আপনারা প্রেজেন্ট করেন, আহতদের দিলেই খুশি, আমরা চাইতে আসি নাই। আমরা আমার মৃত ভাইয়ের হিস্সা নিতে এসেছি, আমরা আমার ভাইয়ের হিস্সা নিতে এসেছি, আমরা আপনাদের হিস্সা নিতে এসেছি। সুতরাং ক্ষমতায় থেকে ভাববেন না আপনারাও এই হিস্সার বাহিনী, আপনারাও এই হিস্সার অন্তর্ভুক্ত। সুতরাং আমরাও বলবো আপনারা আপনাদের হিস্সা নিতে চলে আসুন এখনই। আমরা চাই গণ অভ্যুত্থান স্বীকৃতির মাধ্যমে এই 18 কোটি মানুষকে সন্ত্রাস ত্যাগ থেকে মুক্ত করতে।